নমস্কার। হঠাৎই আজ লাইভে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি জানি যে আমি কাউকে ইনভাইট করিনি আর কোনো পোস্টও করিনি লাইভে আসার ব্যাপারে, তাই লাইভে কাউকে পাবো এ সম্পর্কে নিশ্চিত নই আমি। তাও আমি লাইভে এলাম শুধু একটা দরকারি বিষয়ে কিছু তথ্য দিতে। অ্যাকচুয়ালি কলকাতা আন্তর্জাতিক বইমেলা 48তম আন্তর্জাতিক বইমেলা 2025 শুরু হয়ে গেছে 28শে জানুয়ারি থেকে। তো সেই বইমেলার প্রসঙ্গেই কিছু কিছু তথ্য দিতে আমার আজ লাইভে আসা। তো ভিডিও করতে চাইলে আমার স্পেসের অভাব ভীষণ, মানে আমার ফোনে স্পেসের কিছু অভাব আছে বলে আমি ভিডিওর বদলে লাইভে এসছি, যে লাইভ ভিডিওটাই তাহলে অনেক বেশি সম্প্রচারিত হয়, মানে বন্ধুদের কাছে একটু তাড়াতাড়ি পৌঁছায় দেখেছি আমি, রিচ করে। তো সেই কারণে আমি লাইভে এসছি আপনাদের কাছে একটু পৌঁছানোর জন্য। তো আপনারা কে আছেন এখানে, যদি থেকে থাকেন কেউ লাইভে, যদি মানে এটা কি লাইভে চলে এসছি আমি অলরেডি? আচ্ছা, লাইভে যদি মানে কেউ যদি এখন অ্যাক্টিভ থাকে তাহলে প্লিজ আমার এখানে আসুন, আমার লাইভে জয়েন হন। আমি কিছু প্রাসঙ্গিক তথ্য দিতে চাই, তাতে আশা করি উপকার হবে। মানে যারা বই ভালোবাসেন তাদের তো অবশ্যই উপকার হবে, আর যারা তেমনভাবে বই প্রেমী নন, শুধু ফেসবুকেই আমার সাথে আছেন, তাদেরও ভালো লাগবে, তারাও কিছু জানতে পারবেন এবং প্রয়োজনে তারাও বই প্রেমী হয়ে উঠতে পারবেন, যেটা আমাদের একান্তভাবে কাম্য। বর্তমানে যেটা একান্তভাবে কাম্য, স্লো কানেকশন আসছে। আচ্ছা, কেউ কি আছেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কাউকে এতজনকে অ্যাক্টিভ দেখে এলাম, কোনো একজনও কি নেই? হ্যাঁ, একজন এসছে, কিন্তু তার নাম বা কিছু আমি দেখতে পাচ্ছি না, প্রোফাইলটাও দেখতে পাচ্ছি না। যে আছেন তিনি একটু হাই লিখে আমাকে জানাবেন যে আমার অডিও আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা, মানে আমি যেটা বলতে এসছি সেটা শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ভীষণ আসলে নেট কানেকশন খুব খারাপ দেখাচ্ছে, ওই কারণেই বলছি যে একটু আমাকে জানান হাই লিখে, অথবা একটা সামান্য কমেন্ট করে যে আমি অডিবল অ্যান্ড ভিজিবল। কে আছেন? নো রেসপন্স অ্যাট অল। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আপনি তো আছেন, আপনি কোনো রেসপন্স করছেন না, তা সত্ত্বেও আমি বলি। প্রসঙ্গটা হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, 48তম কলকাতা বইমেলা করুণাময়ীতে শুরু হয়ে গেছে। তো সেখানকার সম্পর্কে আমি কিছু প্রাসঙ্গিক তথ্য দিতে, কিছু প্রাসঙ্গিকই এখানে পরিবেশন করতেই আমি এসেছি। যারা বইমেলা সম্পর্কে আগ্রহী বা যারা বই পোকা আছে তাদের তো সুবিধা হবেই আমার এই তথ্য থেকে, আর যারা বই প্রেমী নন, শুধু আমার সঙ্গে ফেসবুকে আছেন, তাদেরও উপকার হবে। আমি বলতে বলতে উনি আবার চলে গেলেন। আচ্ছা, যাই হোক, আর আমি অডিবল আর ভিজিবল কিনা এটা একটু কাইন্ডলি যদি জানান, নেট কানেকশন স্লো আসছে বলে বলছি। তো আমি এর পরবর্তী মানে আমি ভিডিওটা রেখে যাওয়ার জন্য, আমি জানি যে আমি লাইভে পোস্ট করে আসিনি কিছু, হঠাৎ করেই লাইভে চলে এসছি, অসময় কিনা জানি না, হঠাৎ করেই লাইভে এসছি। তো যদি কেউ থাকেন অ্যাক্টিভ তারা জয়েন হন, আর না হলে আমার ভিডিওটা আশা করি সকলের কাছে রিচ করবে তাড়াতাড়ি, কারণ লাইভ ভিডিও অনেক তাড়াতাড়ি রিচ করে, আমি দেখেছি। যেটা এমনি ভিডিও রিচ করে না, লাইভ ভিডিও রিচ করে বেশি। তো আমি কিছু বলে যাই হোক, কাউকে তো দেখছি না। যেটা বলছিলাম, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? এই যে শীতের মরশুম, এই মরশুমের যে বই মেলা বা বই উৎসবটা, সেটাও কিন্তু আমাদের মতো বই পোকাদের, ওই বই খেকো বা বই প্রিয় যারা, তাদের কাছে কিন্তু কম বড় উৎসব নয়। তো সেন্ট্রাল পার্ক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে 28শে জানুয়ারি থেকে
শুরু হয়ে গেছে 48তম কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025। অনেকেই এতক্ষণে ভিজিট করে ফেলেছেন আশা করি, অনেককেই দেখছি আমি বইমেলার যারা ভিডিও করছেন। আমার এখনো যাওয়া হয়নি, কারণটা হচ্ছে আমার শারীরিক কিছু সমস্যা, প্রবলেমের মধ্যে রয়েছে একটু। আর তবে আমি যাব আগামীকাল 30শে জানুয়ারি। আমি বইমেলা প্রাঙ্গণে থাকব 481 নম্বর স্টল, আনন্দ প্রকাশনার 481 নম্বর স্টলে। সেখানে মন কলমে সাহিত্য পত্রিকার একটি বই প্রকাশিত হবে, মোড়ক উন্মোচন হবে। বইটার নাম হচ্ছে এখানে সব ভৌতিক। এই বইটিতে আমার একটি বিশেষ বড় গল্প প্রকাশিত হয়েছে, নির্বাচিত হয়েছে একটি গল্প। তো সেই বইটার উন্মোচনে আমাকে, মোড়ক উন্মোচনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমন্ত্রিত হিসাবে আমি সেখানে যাব। যদি আপনারা যারা শুনবেন বা জানবেন আমার এই তথ্য, মানে এই কথাটা, তারা যদি আসেন তো আমি ভীষণ খুশি হব। আমাদের সকলের তরফ থেকে আমন্ত্রণ রইল বইমেলা প্রাঙ্গণে। আপনাদের আসুন, দেখা হবে, সাক্ষাতে কথা হবে, ভীষণ ভালো লাগবে। তো এই হলো প্রথম কথা, সেটা হচ্ছে আমি কাল আসছি বইমেলা প্রাঙ্গণে আনন্দ প্রকাশনের 481 নম্বর স্টলে, 9 নম্বর গেট দিয়ে ঢুকে 481 নম্বর স্টল আনন্দ প্রকাশন, সেখানে আমি আসছি। সেখানে মন কলমে পত্রিকার একটি বইয়ের মোড়ক উন্মোচন হবে, শুভ উদ্বোধন হবে। বইটার নাম হচ্ছে এখানে সব ভৌতিক। এই বইটিতে আমার একটি বিশেষ বড় গল্প নির্বাচিত হয়েছে। তো সেই বইয়ের যিনি আর কি সম্পাদিকা, তো তার আমন্ত্রণে আমি কাল যাব আমার তরফ থেকে, এবং আমাদের সকলের তরফ থেকে, মন কলমের তরফ থেকে আমন্ত্রণ রইল আপনাদেরও। এরপরে আসি পরবর্তী পর্যায়ে, সেটা হচ্ছে এই যে অফুরন্ত বইয়ের বাগান, সেখানে ভাগ্য জোরেই স্থান পেয়েছে ইতিমধ্যেই আমার বেশ কয়েকটি বই। তো সেই বইগুলো কোথায় কোথায় পাওয়া যাবে তার তো হদিস দিতে হবে। সেই হদিস দিতেই আমার এই ভিডিওতে আসা, মানে এই ভিডিওটা করা, লাইভ ভিডিও করা। তো এবছরের 26শে জানুয়ারি শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত ঋষিকা সাহিত্য পরিবারের বার্ষিক সম্মেলনে আনন্দ প্রকাশন থেকে আমার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ অনির্বাণ তোমার জন্য, এটি সম্পূর্ণ একটি প্রেম রসে নিমজ্জিত বই, প্রেমের উপাখ্যান পাবেন এর মধ্যে। তো এটি আমার কল্পিত প্রেমিক অনির্বাণের উপরেই লেখা। এই বইটি পাওয়া যাবে আনন্দ প্রকাশনের 481 নম্বর স্টলে। এই বইমেলায় 481 নম্বর স্টলে পাওয়া যাবে বইমেলা থেকে। আর না হলে এটিকে পাওয়া যাবে শিয়ালদার বর্ণপরিচয় মার্কেটের দোতলায়। এখন তো আপনারা যাবেনই ওখানে কলকাতা বইমেলায়, তো আমার এটা বলে কোনো লাভ নেই। তবে জানিয়ে রাখলাম, যারা বইমেলায় যেতে পারবেন না কিন্তু বই পড়তে আগ্রহী, যারা প্রেমের উপাখ্যান বা প্রেমের বই পড়তে চান আগ্রহী, তারা অবশ্যই বইটি সংগ্রহে রাখবেন আপনাদের পাঠাগারে, যেটা প্রিয় কক্ষ। লাইব্রেরি তো আমাদের প্রিয় কক্ষ। তো সেই এক হচ্ছে দুটো কক্ষ আমাদের প্রিয়, এক শয়ন কক্ষ আর এক হচ্ছে প্রিয় কক্ষ পাঠাগার, লাইব্রেরি। তো সেখানে এই বইটি সংগ্রহ রাখলে পাঠাগার সমৃদ্ধ হবে। এছাড়া এই বইটি পাওয়া যাবে আনন্দ প্রকাশন বর্ণপরিচয় মার্কেটের দোতলায় আনন্দ প্রকাশন স্টল থেকে এই বইটি পাওয়া যাবে। আর এছাড়া এই বইটি আরও পাওয়া যাবে এখন বর্তমানে এই বইমেলায় পাওয়া যাবে অনুভূতি প্রকাশনের 590 নম্বর স্টল থেকে। 590 নম্বর স্টল থেকে জানা রইল তাহলে। আচ্ছা, এই বইটা সম্পর্কে একটু বলি। বইটা সম্পূর্ণ আমার কিশোরী বেলা, আমার মেয়ে বেলা, আমার এই বেলা, সব কিছুর দিয়ে একটি আমার ভালো লাগা, আমার ভালোবাসা দিয়ে এই বইটা প্রকাশিত, মানে আমি লিখেছি আমার জীবনের সর্বস্ব অনুভূতি এই বইটাতে তুলে ধরেছি আমি। তো এই বইটা যদি আসে, মানে আপনাদের সংগ্রহে থাকে,
সত্যি ভীষণ খুশি হব, আমি খুশি হব এবং আপনাদেরও ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। আমি লেখিকা হয়ে কথা দিচ্ছি, বইটা সংগ্রহে রাখলে কারোর মানে ভালো লাগবে না এটা হবে না। বইটা সংগ্রহে রাখুন, আমি রিকোয়েস্ট করব। এখন নতুন বই যারা লিখছে আমি তো তাদেরই দলে, তো তার তো পাঠক পাঠিকা সংখ্যা কম। যদি আমরা সুযোগ পাই তবেই তো আমরা তুলে ধরতে পারবো আমাদের অনুভূতিগুলো। সেই অনুভূতিগুলো পুরনো যারা আছে তাদের সঙ্গে মিলবে কিনা, বা অমিল যদি থেকেও থাকে তাদের থেকে ভালো হবে কিনা সেটা তো আমরা বলতে পারি না কেউ। তো আমাদেরকেও সুযোগ দেওয়া উচিত। আপনারা বইটা সংগ্রহে রাখুন। আচ্ছা, এটা কোথা থেকে পাওয়া যাবে বললাম, একটা হচ্ছে 481 নম্বর স্টলে এখন পাওয়া যাবে আনন্দ প্রকাশন স্টল থেকে, আর পাওয়া যাবে 590 নম্বর অনুভূতি প্রকাশনের 590 নম্বর স্টল থেকে। এছাড়া আরেকটি উপন্যাসিকা বা গল্পের বই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে অনুভূতি প্রকাশন থেকে। অনুভূতি প্রকাশন, যেটা এই মাত্র বললাম যে আমার ওই কাব্যগ্রন্থটা পাওয়া যাবে অনির্বাণ তোমার জন্য, সেই প্রকাশনা থেকেই প্রকাশিত হয়েছে আমার একটি কল্পকাহিনী বা অলৌকিক কাহিনী, অথচ সত্য ঘটনা অবলম্বনে লেখা অলৌকিক কাহিনী নিয়ে যে বই, উপন্যাসিকা সেটা হচ্ছে মিকু। মিকু একটি 4 পেয়ে প্রাণী, তাকে নিয়েই, একটি বিড়ালকে নিয়ে লেখা। কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, আমার মন থেকে ভালো লাগার সমস্ত কিছু আমি উজাড় করে দিয়েছি এই বইটাতে। তো এই বইটা যদি সংগ্রহে রাখেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এই বইটা পাওয়া যাবে 590 নম্বর স্টলে, 9 নম্বর গেট দিয়ে ঢুকে সামনেই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের পাশে স্টলে। আর এছাড়াও বিভিন্ন আউটলেট, কলেজ স্ট্রিটের বিভিন্ন আউটলেটে, আমি সময় মতো আবার দিয়ে দেবো, কলেজ স্ট্রিটের বিভিন্ন আউটলেটে এই বইটা পাওয়া যাবে। আর এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, এরপরেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে অর্ডার করলেও এই বইটা পেয়ে যাবেন। এটি একটা সম্পূর্ণ অলৌকিক কাহিনী, কল্পকাহিনী ভিত্তিক। যারা কল্পকাহিনী বা অলৌকিক কাহিনী পড়তে ভালোবাসেন তাদের কথা দিলাম ভীষণ 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 ভালো লাগবে এই বইটা। এছাড়া এই দুটো বই তো এবছরে আমার প্রকাশ হয়েছে। এবার গত বছর নিশ্চয়ই আপনারা জানেন, অনেকেই জানেন, যে বহু বিক্রিত মানে বেস্ট সেলার হয়েছিল যে বইটা, সেটা হচ্ছে মহাকাব্যে উপেক্ষিতা আর নকশিকাথার জীবনগাথা। এই দুটো কাব্যগ্রন্থ আপনারা এবারেও পেয়ে যাবেন। এটা পুনর্মুদ্রণ হয়েছে, দ্বিতীয় মুদ্রণেও এটা স্টক সীমিত। হ্যাঁ, যদি সংগ্রহে রাখতে চান, যারা এখনো সংগ্রহে রাখেননি তাদেরকে বলছি, মানে বন্ধু হিসেবেই বলছি, এই বইটা না সাথে থাকলে সত্যিই আপনাদের পাঠাগারের সমৃদ্ধ হবে না। এই বইটা সংগ্রহে থাকলে, এই মহাকাব্যে উপেক্ষিতা, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই বইটা এতভাবে বিক্রি হয়েছে এবং বেস্ট সেলার হয়েছে। এই বইটায় বিভিন্ন মহাকাব্যের, রামায়ণ মহাভারতের তথ্য সমৃদ্ধ বইটা। এই বইটা আপনারা সংগ্রহে রাখুন। এটা পাবেন 9 নম্বর গেটের কাছে 616 নম্বর স্টলে, 9 নম্বর গেটের কাছে 616 নম্বর স্টলে, টাইমলাইন প্রকাশনা থেকে। ঠিক আছে, আশা করি আমার এই যে তথ্যগুলো, এগুলো কথাগুলো বোধহয় আপনাদের এতক্ষণে বুঝতে পেরে গেছেন, বা না যদি আপনার এখানে কেউ থেকেও থাকেন কোনো অসুবিধা নেই, আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এছাড়া গত বৈশাখে প্রকাশিত হয়েছিল আমার একটি উপন্যাসিকা এবং কাদম্বরী। এই বইটা ভীষণভাবে সাড়া ফেলেছিল যারা রবীন্দ্রপ্রেমী তাদের কাছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির স্মৃতি বিজড়িত এবং বিভিন্ন ছোট ছোট তথ্য এর মধ্যে থেকে পাবেন আপনারা। এটা প্রধানত কাদম্বরী দেবীর উপরে লেখা, কিন্তু বিভিন্ন যে অজানা তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিভিন্ন না জানা, আমরা রবীন্দ্রনাথ প্রসঙ্গে তো সবাই জানি, ঠাকুরবাড়ি প্রসঙ্গে সবাই জানি, কিন্তু ঠাকুরবাড়ির না জানা বিভিন্ন তথ্য এই বইটাতে আমি লিখেছি। যত দূর সম্ভব মানে আমি আমার তথ্য সরবরাহ করার চেষ্টা করেছি। যদিও এটি সম্পূর্ণ একটি উপন্যাস ভিত্তিক বই,
শুধু তথ্যভিত্তিক নয়, ভীষণ পড়লেও খুশি হবেন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, একটি প্রেমের উপাখ্যান। এছাড়াও তথ্য সমৃদ্ধ বই। এই বইটার নাম এবং কাদম্বরী। এটা গত বছর পয়লা বৈশাখে প্রকাশিত হয়েছিল টাইমলাইন পাবলিকেশন থেকে। এই বইটিও পাবেন 616 নম্বর স্টলে। টাইমলাইন পাবলিকেশনের 616 নম্বর স্টল থেকে, বইমেলার 616 নম্বর স্টল থেকে এই বইটা পাবেন। এছাড়াও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি অর্ডার করেন তাহলে কুরিয়ার ভিত্তিক, মানে কুরিয়ারে যাবে বই, সেটাও পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হবে বইমেলা থেকে সংগ্রহ করলে এখন। এছাড়া বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে, যেরকম স্মেল অফ বুকস, যতদূর সম্ভব, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও 2023-এ প্রকাশিত মর্মস্পর্শী দুটি কাহিনী নিয়ে লেখা আমার একটা গল্পের বই বা সমাজ দর্পণ, নৃশংস ধর্ষণের বলি ও আতঙ্কের লকডাউন। এটা পেয়ে যাবেন বইমেলা প্রাঙ্গণের বর্ণাক্ষর প্রকাশনার 347 নম্বর স্টল থেকে। কলকাতা বইমেলা, 48তম কলকাতা বইমেলা প্রাঙ্গণের বর্ণাক্ষর প্রকাশনার 347 নম্বর স্টল থেকে আমার এই বইটি পেয়ে যাবেন। এটি আমার প্রথম প্রকাশিত বই। এই বইটার নাম হচ্ছে নৃশংস ধর্ষণের বলি ও আতঙ্কের লকডাউন। বর্তমান এই যেটা অভয়াকাণ্ড নিয়ে আমরা ভীষণ বিচলিত, তার স্বাদ পাবেন এই বইটা থেকে। এই দুঃসময়ের প্রেক্ষাপটেই এবং আরও কিছু নিয়ে লেখা, এবং আমাদের যেটা লকডাউন গেছে তার উপরে একটি কাহিনী নিয়ে লেখা। এই দুঃসময়ের প্রেক্ষাপটে বইটি মনে হয় আমার ভীষণ প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বই। তো ঠিক আছে, বইয়ের সব ঠিকানাগুলো দিলাম। এগুলো আমার সমস্ত বইয়ের ঠিকানা। আশা করি আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে আমি আপনাদের কাছে বারবার আসতে পারি সেই ব্যবস্থা করে দেবেন। আমাকে না যদি রেসপন্স পাই তাহলে ভালো লাগবে কি করে, আমি লিখবো কি করে? আমার লেখার উৎসাহ তো আপনারাই। তো এই কদিন, মানে 9ই ফেব্রুয়ারি অবধি প্রায় প্রতিদিনই বিকালে আমি থাকবো। আমার স্টলগুলো, মানে প্রথম হচ্ছে আনন্দ প্রকাশনের 481 নম্বর, অনুভূতি প্রকাশন 590 এবং টাইমলাইন প্রকাশন 616, এবং অবশ্যই থাকবো 347 নম্বর স্টলে বর্ণাক্ষরে। মাঝে মাঝে থাকবো তো বটে। এই বইগুলোর সঙ্গে আমাকেও পাবেন, সাক্ষাৎ করতে পারবেন, দেখা হবে আমার সাথে। স্টলগুলোতে আমি মিলিয়ে মিশিয়ে থাকবো। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি, সকলকে নিয়ে আসুন, বই কিনুন, বই পড়ুন। বইয়ের থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন, বইয়ের থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই। মানে সবচেয়ে ভালো আমাদের যদি সময় বা বিনোদনের মুহূর্ত কাটাবার যে মানে একটা অবলম্বন, বইয়ের থেকে অবলম্বন আর কিচ্ছু নেই বেশি। তো বই সবাইকে, মানে যারা প্রিয়জন তাদেরকে উপহার দিন, বই পড়ুন, কিনুন, আমাকে এগিয়ে নিয়ে যান, আমাকে সাথী করে দিন আপনাদের, এটুকুই অনুরোধ। আর কি বলবো, আর বইয়ের জগৎ আপনাদের হাত ধরে সমৃদ্ধ হোক। বইয়ের জগৎ সমৃদ্ধ হবে তো আপনারা যদি না আসেন তবে তো বইমেলা প্রাঙ্গণ ফাঁকা হয়ে যাবে। শুধু কি লেখকরা থাকবে তা তো হবে না, পাঠক পাঠিকা তো চাই, পাঠকরাই তো সমৃদ্ধ করে বইমেলা প্রাঙ্গণ। তো আসুন, বই পড়ুন, প্রিয়জনদের উপহার দিন। আপনার আমার ভালো লাগা প্রিয় বইগুলো সাজিয়ে রাখুন আপনার পাঠাগারে, পাঠকক্ষে। আসুন, দেখা হবে, কথা হবে সাক্ষাতে। কেউ কি এসছে এখানে? আচ্ছা, আমি খেয়াল করিনি। করবি নাগ মুখার্জি, আচ্ছা তুমি এসেছো বন্ধু, ভালো লাগলো। তুমি বোধহয় এক্ষুনি দেখছো, তো আমার লাইভ ভিডিওটা পরে দেখো, দেখে তোমার মতামত জানিও। আমি
তুমি কোনো কমেন্ট করেছো কি না? কোনো কমেন্ট করোনি, জাস্ট ওয়াচ করেছো। তো আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা বন্ধু। তো আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে, অনেকক্ষণই এসছি, বেশ অনেকক্ষণ এসছি। এই ভিডিওটা আমাকে দিতে হবে, মানে এই ভিডিওটাকে আমার দিতে হবে এই ফেসবুকে। আমি ভিডিও করতাম, কিন্তু ভিডিও করিনি কেন বলো তো? ভিডিও করলে কারো কাছে পৌঁছতে চায় না, বরঞ্চ লাইভ স্ট্রিমে আসলে অনেকটা পৌঁছয়। তো আমার এই যে তথ্যগুলো তো ভীষণ প্রাসঙ্গিক, তো এই বিশেষ তথ্যগুলো দেওয়ার জন্যই আমি এসছিলাম। কাউকে পাচ্ছিলাম না, তোমাকে সাথী পেলাম, তোমাকে সবসময় সাথে পাই, এটা আমার ভীষণ ভালো লাগা। তো ঠিক আছে, আমি আজকের মতো আসি, নমস্কার। অনেক 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 ভালোবাসা, সাথে থাকুন, পাশে থাকুন, বইমেলা প্রাঙ্গণে আসুন, দেখা হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাতে কথা হবে।